নাই। এই কথা যখন আমার রহমতের নবী শুনছে, নবী আমার দেরি করলেন না, মা ফাতেমার বাড়ির মধ্যে চলে গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া মা মা বলে ডেকে, এ মা ফাতেমা, বাড়ির মধ্যে আসো নাকি, ঘরের মধ্যে আসো নাকি? কেউ কোনো উত্তর দেয় না, মা ফাতেমা কোনো কথা বলে না। নবী আমার বারবার ডাকে, রাসূল আমার বারবার ডাক দিয়ে যখন ফিরে চলে আসবে, মা ফাতেমা পিছন থেকে ডাক দিয়া বলে, আব্বা জান, বেয়াদবি নিবেন না, একটু দাঁড়ান, আমি আপনার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নিবেন না। আপনি ডাকছেন, আপনি রাসূল ডাকছেন, আমি জবাব দিতে পারি নাই। বলে, কারণ কি রে ফাতেমা, আমি রাসূলের প্রতি কি তুমি বেজার নাকি? আমি রাসূলের প্রতি কি তুমি বেজার নাকি? বাবার প্রতি কি তুমি বেজার হয়েছো? ফাতেমা বলে, না আব্বা জান, আপনার প্রতি আমি কোনো বেজার না। তাহলে কি আমার জামাই তোমাকে কিছু বলেছে? হযরত আলী কি তোমাকে কিছু বলেছে নাকি? বলে, না, আপনার জামাই আমাকে কিছু বলে নাই। তাহলে তুমি জবাব কেন দিলা না? মা ফাতেমা চোখে পানি নিয়ে ঘরের মধ্য থেকে বলে, আব্বা জান, আমি শরীরের মধ্যে যেই পোশাক, যেই শাড়িটা আছে, মাথার দিকে ঢাকলে পা বের হয়ে যায়, আর পায়ের দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি আখিরি জামানার নবী, আপনার সামনে আপনার মেয়ে হইয়া আমি বেপরদায় আসবো, এই কারণে আমি ঘরের মধ্যে থাকা অবস্থায় কোনো জবাব দেই নাই। নবী আমার চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, এ ফাতেমা, ও মা ফাতেমা, এত কষ্ট করা ভাবি সংসারে তোমাকে বিবাহ দিয়েছিলাম, হযরত আলী তো কোনো কাজ করে না, আমি জানার পরেও তোমাকে বিবাহ দিয়েছি, কারণ হলো আমার আল্লাহ পাকের সিলেকশন বাজেট। হে ফাতেমা, আমি রাসূল, আজকে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ফাতেমারে, ঘরের মধ্যে চলো, কি সম্পদ তোমার লাগবে? নবীর মেয়ে হইয়া রাসূলের পাকের সামনে তিনি বেপরদায় কিন্তু আসেন নাই। নবী আমার পাগড়ি মোবারক খুলে দিলেন, ঘরের উপর দরজা দিয়া দিলেন, উপর দিয়ে তিনি চেঙ্গা দিয়া দিলেন। এবার মা ফাতেমা ওই কাপড় পরিধান করে, পাগড়ি মোবারক কাপড় বানাইয়া পরিধান করে আব্বা জানের সামনে আসলেন। নবীর মেয়ে হইয়া বেপরদায় চলে নাই। আজকে তুমিও বলো, আমিও যেমন, নবীও তেমন। মন্দ মনে রাখবা, নবীর মেয়ে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, আর তোমার আমার মেয়ে বেপরদায় চলাফেরা করে, নবীর মেয়ের সাথে তুলনা করলে তার ঈমান থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। নবীর মেয়ের সাথে তুলনা করলে যদি ঈমান না থাকে, তাহলে নবীর সাথে তুলনা করলে মনে ঈমান থাকবে? থাকবে? মা ফাতেমাকে বললেন, এ ফাতেমা, ঘরের মধ্যে চলো, জায়নামাজ বিছাও, আজকে আমি তোমার সাথে হাত উঠাবো, তুমি দোয়া করবা, তোমার কি লাগে আল্লাহর কাছে চেয়ে নিবা, আর আমি রাসূল যদি আমিন আমিন করি, তোমার সঙ্গে হাত উঠাইয়া যদি আমিন আমিন করি, আমার আল্লাহ না দিয়ে পারবে না। মা ফাতেমা দরবারে হাত উঠাইলেন, এবার আল্লাহর কাছে যাবে। নবী আবার তিনি হাত উঠাইলেন, রেডি আছে, হাত উঠাইয়া তিনি আল্লাহর দরবারে দোয়ার জন্য রেডি হয়ে গেলেন। মা ফাতেমা সম্পদ চাইতে পারতেন, টাকা চাইতে পারতেন, স্বর্ণ চাইতে পারতেন, কিছুই চাইলেন না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আব্বাজান যে উম্মতের জন্য পাগল, ওই উম্মত ছাড়া আমার আব্বাজান কিছুই বুঝে না। আমার আব্বাজান উম্মতের মায়ায় সব কিছু ত্যাগ করে দেয়। আল্লাহ, আমি ফাতেমা তোমার কাছে কিছু চাই না, টাকা চাই না, সম্পদ চাই না, স্বর্ণ চাই না, শুধু চাই আমার আব্বাজানের উম্মতের আপনি নাজাত করে দিবে। ইলাহি আলামিন, আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে, নবীজির শানের কথা বলবো
গো কারে, নবীজির শানের কথা বলবো গো পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইনের রবে তুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, মা ফাতেমা ডেকে কয় উঠো তোমরা নবীর নাই, মা ফাতেমা ডেকে কয় উঠো তোমরা নবীর নাই, হযরত আলীর জুব্বা দিবে যাহার উপরে, মারহাবা বলে, নবীজির শানের কথা বলবো গো কারে, কোন ফাতেমা আমার আল্লাহ পাক যেদিন হাসরের মাঠ কায়েম করে দিবে, হাসরের মাঠ যেদিন আল্লাহ কায়েম করে দিবে, মা ফাতেমা এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা, ওইটা নিয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলবে এ ফেরেশতারা তোমরা চক্ষুকে বন্ধ করে দাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমা তুজ্জাউর আজকে হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী তারা চোখ বন্ধ করবে, ফেরেশতারা চোখ বন্ধ করবে, মা ফাতেমা আসবে, আল্লাহ বলবে ওগো আমার ফাতেমা কি হয়েছে তোমার বলো, মা ফাতেমা ডাক দেয়া বলবে ও আমার আল্লাহ কি এমন অপরাধ করেছিল আমার দুই সন্তান ইমাম হাসান হুসাইন, যাদেরকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে বড় সন্তানকে বিষ খাওয়াইয়া তাকে দুনিয়া থেকে শহীদ করানো হয়েছে, ইমাম হুসাইনের কালেমার দাওয়াত দিতে মাত্র গিয়েছিল কারবালার প্রান্তরে কুফফারবাসীর কাছে, কি এমন অপরাধ ছিল নির্মম ভাবে সন্তান আলী আসগর সহ আহলে বায়াতের সদস্যদেরকে ইমাম হুসাইনকে শহীদ করেছিল। আমি ফাতেমাকে এই হাসরের ময়দানে দ্বারা বিচার চাই, কি এমন অপরাধ ছিল আমার জামাতা হযরত আলী নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। ও আমার আল্লাহ আমি ফাতেমাকে বিচার চাই, মা ফাতেমা বিচার আল্লাহর কাছে যাবে, আল্লাহ বিচার করার জন্য বসবে, জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে চলে যাবে, নবীর কাছে যাইয়া দেখবে রে সিজদায় পড়ে পড়ে আমার নবী উম্মতের মায়ায় জাহান্নামের গেটে দাঁড়ায়া থাকবে। জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ অনেক জায়গা আছে দাঁড়ানোর জন্য, জাহান্নামের গেটে কেন দাঁড়াইলে? নবী আমার বলবে জিবরাইল আমার উম্মতেরা যেন জাহান্নামে না যাইতে পারে এই জন্য আমি এখানে দাঁড়ায় আছি। নবী আমার পুলসিরাতের কিনারে দাঁড়া থাকবে, কয়েকটা জায়গায় নবীকে পাওয়া যাবে, জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে ওই দিন চলে যাবে আমার রাসূলুল্লাহর কাছে। নবী আমার বলবে এ জিবরাইল এত পেরেশানি কেন, কিসের জন্য আসছো বলো? জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ যে উম্মতের জন্য সারাটি জীবন আপনি কাঁদলেন, কত কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করলো, কত কাফের বেঈমান আপনাকে পাথরে আঘাত করলো, নবী গো উম্মতকে দাওয়াত দিতে যাইয়া কাফেরদেরকে দাওয়াত দিতে যাইয়া দন্ত মুবারক শহীদ হয়ে গেল, তারপরেও কালেমার দাওয়াত দিতে আপনি পিছপা হন নাই। এত কষ্ট করলেন, এত সাদের উম্মত আপনার, এত কষ্টের উম্মত আজকে উম্মত গুলি জাহান্নামে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ উম্মত গুলি আজকে জাহান্নামে চলে যায়। নবী আবার বলবেন জিবরাইল কেন আমার উম্মত জাহান্নামে যাবে কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা তুজ্জাহরা আল্লাহর কাছে বিচার চায়, বিষের পেয়ালা হাতে, এক হাতে জুব্বা মোবারক। আমার আল্লাহ যদি বিচারের কাজ শুরু করে একটা উম্মত তো জান্নাতে যাইতে পারবে না। এই কথা শোনা মাত্র রাসূল আমার একটা দৌড় মেরে আমার আল্লাহর দরবারে যাইয়া তিনি দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে আল্লাহ এই
বিচার আমি মানি না, কিন্তু আমার আল্লাহ বিচার কাজ শুরু করবে। মা ফাতেমাকে বলবে, মা, ও মা ফাতেমা, তুমি আজকে বিচার চাও, দুনিয়ার মধ্যে তো এই কথা ছিল না। আমার উম্মতের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, উম্মত যাতে নাজাত পাক, দুইটা সন্তানকে তুমি কুরবানি মানত করেছো। বলে, হ্যাঁ। ও মা ফাতেমা, আজকে তুমি যদি বিচার চাও, আমার উম্মত গুলি জাহান্নামে চলে যাবে। মারে, তুমি কি চাও আমার উম্মত জাহান্নামে যাক? মা ফাতেমা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে। নবী আমার চোখের পানি ফেলে কাঁদবে, মা ফাতেমাও কাঁদবে রে। হাসরের ময়দানে নবীর কান্নার চোখের পানি যখন জমিনে পড়বে, আমার আল্লাহ পাকের দিল, আল্লাহ পাকের মনটা নরম হয়ে যাবে। আমার নবী ফাতেমাকে বলবে, ফাতেমা তুমি কি বিচার চাও? মা ফাতেমা সিজদায় পড়া অবস্থায় আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, যে উম্মতের জন্য আমার আব্বা সারাটা জীবন কাঁদলেন, যে উম্মতের জন্য তিনি পেট ভরে কোনোদিনও খাবার খান নাই, যে উম্মতের জন্য আরামের বিছানায় আমার আব্বা জান শোন নাই, উম্মত ছাড়া আব্বা জান কিছুই বুঝতেন না, ওই উম্মত আজকে জাহান্নামে যাবে। আমি ফাতেমা এটা মেনে নিতে পারি না। মা ফাতেমা সিজদা অবস্থায় বলবে, আল্লাহ, আমার এক হাতে বিষের পেয়ালা আর এক হাতে রক্ত মাখা জুব্বা, এটাকে আমি ওসিলা বানাইলাম গো আল্লাহ। এই রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা ওসিলা বানাই দিলাম। এই রক্ত মাখা জামার ওসিলা আমার আব্বা জানের যত উম্মত হবে তাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দে। মুসলমান, যে নবীর আহলে বায়াত, নবীর বংশের মানুষ, মা ফাতেমা তুজ্জারা, ইমাম হাসান হুসাইন উম্মতের নাজাতের জন্য ময়দানে হাসর আমাদের জন্য সুপারিশ করবে। বন্ধু মুসলমান, আজকে যদি বলি আমিও যা, নবীও তাই, কথা বললে কি মান থাকবে? জোরে বলেন। আপনার আমার নাতি রাসূলের নাতি, রাসূলুল্লাহর নাতির ব্যাপারে রাসূল আমার নিজেই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বেহেশতের মধ্যে দুইজন যুবক থাকবে, বেহেশতের মধ্যে দুইজন সর্দার থাকবে, যুবকদের সর্দার। সে আরে কেউ না রে, সে হলো আমার দুইজন নাতি, ইমাম হাসান এবং হুসাইন। এখন যদি বলি আমার নাতি নবীর নাতি, ঈমান আছে না গেছে? জোরে বলেন, একটু জোরে বলেন। ঈমান আছে? বন্ধু মুসলমান, বছরান্তে জামাই দাওয়াত দিবেন। আপনারও জামাই নবীরও জামাই এক নেই। নবীর জামাইকে আল্লাহ রাসূল বললেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি রাসূল হইলাম ইলমের শহর। ওই শহরে ঢুকতে গেলে একটা দরজা লাগে, সেই দরজাটা হলো আমার জামাতা হযরত মাওলা আলী কারামুল্লাহু। এখন যদি বলি বসরান্তে আমরা জামাইরে দাওয়াত দিয়া ঘরের মধ্যে কাছে বসায়া খাওয়াই, কিছু কিছু জামাই আছে জামাইয়ের গাও দিয়ে বিড়ির গন্ধ বাড়ায়। কি কথা কন না কে? এখন এই লোক যদি বলে আমার জামাই নবীর জামাই, ঈমান কি আছে না গেছে? জোরে বলে। এ বন্ধু মুসলমান, শুনে নেন, নবীর আওলাদের আহলে বায়াতের সাথে কেউ যদি তুলনা করে তার ঈমান থাকে না। নবীর সাথে তুলনা করলে ঈমান তো যাবেই, উম্মত আর হতে পারবে না। ইহুদিরা আমার নবীকে ইজ্জত করেছে, সম্মান করেছে। অনেক ধর্মের লোকেরা নবীকে সম্মান করেছে, নবীকে ভালোবেসেছে। মক্কা যেদিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার দিনে নবী আমার ডাক দিয়ে বলে, এ সিদ্দিক আবু বকর উমর, চলো, এই মক্কা নগরে আমার জন্ম হয়েছিল, এই মক্কা নগরে একটু ঘুরে ঘুরে আমি দেখে আসি। সুবহানাল্লাহ। এই মক্কা নগরে আমি ঘুরে ঘুরে দেখে আসি। নবী আমার যখন ফতে মক্কার দিনে মক্কায় আসলেন, ইহুদিরা, অন্য ধর্মের লোকেরা ভয় পাইয়া তারা মক্কা থেকে পলাইতেছিল, পাহাড়ে আশ্রয় নিতেছিল।
যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে দেখে তাহলে তো ঘাট থেকে মাথা আলাদা করে ফেলবে। তারা ভয় পায়, তারা পাহাড়ের ভয় যায়, বিভিন্ন জায়গায় পলাইতেছে। কিন্তু রসুল কি আমার কাউকে মারবে? জোরে বলে। আমার নবী কেমন নবী আপনাদেরকে ঘটনা শোনাই। নবী আমার ফতে মক্কার দিনে তিনি এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেছেন আর সাহাবীদেরকে দেখাইতেছেন। হঠাৎ করে ওই এলাকার পাশ দিয়া একজন বৃদ্ধ মা গাঠুরি বাঁধিয়া তিনি কি করলেন, মাথার মধ্যে গাঠুরি নিয়ে রওনা হয়ে গেছেন। হাঁটতে পারে না, লাঠি ভর দিয়া দিয়া হাঁটতেছে। নবী আমার দূর থেকে দেখলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি ওই বৃদ্ধ মায়ের একটু উপকার করে আসি। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মহিলা ছিল ইহুদি, অন্য ধর্মের মানুষ। এই ইহুদি মহিলা মুহাম্মদ রাসূলুল্লাহর ভয় পাইয়া তিনিও পলাইতেছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে দেখে ফেলে আমাকে হত্যা করবে, তিনিও পলাইতেছে। এলাকার লোকেরা তারাও আগে পালিয়েছে। এই ইহুদি মহিলার কাছে, বৃদ্ধ মায়ের কাছে নবী আমার গেলেন। যাওয়ার পরে বলে, এই ইহুদি মহিলা, ও মা, তোমার গাঠুরি নিয়ে যাইতে তোমার বড় কষ্ট হয়, এই গাঠুরিটা আমার মাথায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওই মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে? রাসূল আমার তিনি পরিচয় দিলেন না। বলে, আগে চলেন আপনাকে আগায় দিয়ে আসি, এরপরে আমার পরিচয়টা দিব। এমন দয়ালু নবী ভবে জন্মিল, কাফেরেরা ঢেইলা পাথর মারিত। এমন দয়ালু নবী ভবে জন্মিল, সারা জীবন বুক ভাসায়া কান্দিল। এবার ইহুদি মহিলার, বৃদ্ধ মহিলার কাছে নবী আমার যাইয়া বলে, মা, আপনার গাঠুরিটা আমি মাথায় নিয়ে আপনাকে আগায়া দিই। অনেক দূরের রাস্তা, পাহাড়ের কাছে মহিলাটা পলাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভয়ে, কিন্তু সেই মুহাম্মদ রাসূলুল্লাহ তার গাঠুরিটা মাথায় নিয়ে তাকে আগায়া দেয়। আমাদের দেশে অনেক অন্য ধর্মের লোকেরা থাকে, হিন্দুরা আছে কি আছে না? জোরে বলেন। আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে যাই, আটটসি যাই, আমাদের দরবারে হিন্দুরা যায়। আমার পীর ও মুর্শিদ কোন হিন্দুকে, কোন বৌদ্ধকে, কোন খ্রিস্টানকে, কোন অন্য ধর্মের লোককে ঘৃণা করে নাই, সবাইকে বসার ব্যবস্থা করছে। আমরা অনেকে নাক ছিটকাই, অনেক পীর সাহেবের নাক ছিটকাই হিন্দুদের দেখে। এরে ভাই, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অমানবিক কিছু করা যাবে না। তারা হিন্দু বলে তাদেরকে আমরা আঘাত করবো না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতা, ইসলাম শিক্ষা দিয়েছে বিনয়, ইসলাম হলো রোগের চিকিৎসা, ইসলাম মানুষকে রক্ষা করা, হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দরবারে এক ইহুদি এসে প্রস্রাব করে দিচ্ছে মসজিদে নববীর ভিতরে। সোনারা ভাই কইরা প্রস্রাব করে দিচ্ছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি ধরছে। এই এত বড় সাহস! রাসূলুল্লাহ যেখানে আছে, ইহুদির বাচ্চা ইহুদি, তুই আমার রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করছিস, তোর আজকে ঘাট থেকে মাথা লাগা করে দেব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাগ ছিল রে বাবা, ওরে বাবা, উনি কাউকে মানতেন না, নিজের বাপকে তিনি শেষ করেছেন। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে নিজের বাপকে তিনি ছেড়ে দেন না। রাসূলের সাথে বেয়াদবি বলে কথা বলার কারণে নিজের বাপকে তিনি ছেড়ে দেন না। রাসূলের ভালোবাসা সেরকম হতে হবে। লা ইয়াহাদুকুম হাত্তা কুনু হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের ব্যবসা বাণিজ্য, বিবি, সন্তান, জানমাল, যা কিছু আছে সবকিছুর চাইতে রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? এবার ওমর তো তরবারি ধরছে, ঘাট থেকে মাথা আলাদা করবে। রাসূলুল্লাহ বলে, ওমর রাইগো না, একটু থামো। বেচারারে প্রস্রাব করতে দাও। ইহুদি তো মনের সুখে প্রস্রাব করতেছে। রাসূল আমার যখন প্রস্রাব করা শেষ হয়ে গেল, ইহুদির কাছে ডাকলেন। রাসূল আমার বিনয়ী ভাবে ভালোবাসা দিয়ে বলতেছে, দেখেন
আপনি যেখানে প্রস্রাব করলেন এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে আল্লাহ পাকের ইবাদত হয়, আপনাকে কাজটা ভালো করলেন। ইহুদি চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, এ কেমন নবী? ওমর আমার ঘাট থেকে মাথা আলাদা করে দিত, কিন্তু এ কেমন নবী ভালোবাসা দিয়া মুহাব্বতের সাথে আমাকে বলতেছে সে কোনো সাধারণ মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আপনি আখেরি জামানার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, আপনি আমাকে কালেমা